ফিফার টানা নাটকীয়তা শেষ। এরপর এলো ইউএফার বিবৃতি, আর একই সাথে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জন্য বার্তা, যে বার্তা একেবারেই পছন্দ হবে না ফিফা সভাপতির। ইউএফা রীতিমতো পদত্যাগের আলটিমেটাম দিয়েছে। ফিফা সভাপতি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আসতে পারে অনাস্থা ভোটের সিদ্ধান্ত। এমনকি অনাস্থা ভোটে স্বাক্ষর করতে পারে ইউএফার ৫৫টি দেশ, যদিও এমন ভোট আহ্বানের জন্য ৪৩টি দেশই যথেষ্ট। বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতা চালানোর জন্য ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ গঠন করা হবে। সব রেভিনিউ ঢুকবে এই কোম্পানির অ্যাকাউন্টে, আর সেখান থেকে ২০% শেয়ার বিক্রি করা হবে বাইরের বিনিয়োগকারীর কাছে। এই প্রস্তাবে এতদিন পর্যন্ত অটল ছিল ফিফা। প্রস্তাবটি দেওয়ার সাথে সাথেই প্রথম বাধা আসে ইউএফা থেকে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সরাসরি জানায় তারা এমন প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে, আর ফিফা যদি এই প্রস্তাবে থাকে তবে তারা বিশ্বকাপ খেলবে না, অর্থাৎ ইউরোপের ৫৫টি দেশ বিশ্বকাপে অংশই নেবে না। ইউএফার পর উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের গার্ডিয়ান কনক্যাকাফের আপত্তি। তারা বয়কটের ঘোষণা না দিলেও ফিফার প্রস্তাব মানতে পুরোপুরি নারাজ ছিল। এর পরের আপত্তি আসে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির কাছ থেকে। ফিফা কোন পথে হাঁটবে তাই যেন প্রশ্ন হয়ে দাঁড়ায়, যেখানে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ১৪৩টি দেশই এর বিপক্ষে। তবে কি এতগুলো দেশ ছাড়াই আন্তর্জাতিক ইভেন্টের আয়োজন হবে? এটা তো একেবারেই বাস্তবসম্মত না। এরপরই নিজেদের জায়গা থেকে সরে এসেছে ফিফা। ফিফা প্রস্তাবনা থেকে সরে আসার পরপরই ইউএফা এবার নতুন চাপ তৈরি করছে। একটা বিবৃতিতে সমগ্র ফুটবলের বিজয় হিসেবে উল্লেখ করে ইনফান্তিনোর পদত্যাগের আলাপ তুলছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা সভাপতি এখন কি করবেন? ইউএফার কাছে নতি স্বীকার, নাকি এই ঝড় পেরোতে ইনফান্তিনো আঁটছেন নতুন কোনো বুদ্ধি? মঈন হাসান, ৭১।